الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم 2026 ব্যাচের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া অনুষ্ঠানে উপস্থিত আজকের সবার গণ্যমান্য মুরব্বিয়ান বিশেষ করে মাওলানা মুফতি আবুল খায়ের সাহেব সহ মাওলানা মুফতি আব্দুল রশিদ সাহেব সহ অনেক পরিজন এখানে উপস্থিত হয়েছে। ইব্রাহিম কলেজ গানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি কথা একদম সংক্ষিপ্ত করবো। যদিও বিদায় অনুষ্ঠান, এটা কোনো বিদায় অনুষ্ঠান নয়, এটা পড়ালেখার জীবনে নিজের জীবনকে আলোকিত করার জন্য, নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যে কর্মপন্থা, আমাদের যে যুদ্ধ, সেই যুদ্ধের একটা ধাপ মাত্র শেষ হয়েছে এবং পরবর্তী আরেকটা তার থেকে আরো কঠিন যুদ্ধের জন্য আমাদের পরিশ্রম দিতে হবে। তো এখানে আমরা যারা বিদায়ের জন্য আজকে দোয়া প্রার্থী, তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। কথা হলো যে এই বিদায় তোমাদের কোনো বিদায় নয়, তোমাদের পড়ালেখার জীবনে একটা ধাপ শেষ করেছো, আরেকটা ধাপে তোমরা পদার্পণ করবে এবং এই ধাপে যেন তোমরা এই 10 বছর যে পরিশ্রম করেছো, যে কষ্ট করেছো, তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন বিশেষ করে তোমাদের অভিভাবক যারা যে কষ্ট করেছে, সেই কষ্টের যেন সুফল তোমাদের ঘরে আসে। এই জন্য তোমাদেরকে সামনে যে সময়টা আছে, পরীক্ষার যে সময়টা আছে, সেই সময়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজে লাগাতে হবে। যেন একটা সেকেন্ড সময় গেলেও তোমার হিসাবের বাইরে যেন না যায়। একটা সেকেন্ড অতিক্রম হবে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব তোমার মনে ধারণ করতে হবে যে এই সেকেন্ডটাও যেন আমার জীবন থেকে নষ্ট না হয়, কারণ এখন প্রত্যেকটা সেকেন্ড সময় তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর পরীক্ষা দুনিয়া এবং আখিরাত সব ক্ষেত্রে পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ। মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন এই পরীক্ষা হিসাবে, পরীক্ষার জন্য। কারণ এখানে শুধু পরীক্ষার পরীক্ষা, দুনিয়াটা পরীক্ষা কেন্দ্র, দুনিয়াটা কোনো ভোগবিলাসের জায়গা নয়। যারা জ্ঞানী গুণী, যারা প্রতিষ্ঠিত হয়, সবাই কিন্তু দুনিয়া ব্যবহার করে, কিন্তু সবার দুনিয়া ব্যবহার করা এক না। আজকে আমরা যারা গুণীজন আছে, তারা দুনিয়া ব্যবহার করে না, তারা দুনিয়াকে পরিচালনা করে। তোমাদের উদ্দেশ্য থাকতে হবে দুনিয়াকে পরিচালনা করা, দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়া, দুনিয়াতে তোমাদের কিছু রেখে যাওয়া, যা পরবর্তী প্রজন্ম তোমাকে স্মরণ করে, তোমাকে শ্রদ্ধা করে, যা তোমাকে অনুসরণ করার মতো কিছু রেখে যাওয়া। সেটা হলো গুণীজনদের কাজ, জ্ঞানী মানুষের কাজ, শিক্ষিত মানুষের কাজ। কারণ হাদিসের মধ্যে আসছে দুনিয়াটা হলো মৃত একটা জানোয়ার, সেটা নিয়ে খেলাধুলা করে কিসে? পুকুরে। দুনিয়া কিন্তু সবাই ব্যবহার করে, কিন্তু মৃত জানোয়ার বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের সাথে কেন তুলনা করেছে? কারণ কুকুরের উদ্দেশ্য হলো, কুকুর যদি কোনো গরু মরা দেখে, কোনো মৃত জানোয়ার দেখে, সে এখানে সারা দিন 24 ঘন্টা এটার পিছনে পড়ে থাকে। আমাদের স্বভাবটা যেন, মানুষের স্বভাব যেন কুকুরের স্বভাব না হয়, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা না। আমাদের প্রত্যেকটা কাজের উদ্দেশ্য হবে আখিরাতের জন্য দুনিয়া হাসিল করা, আখিরাতের জন্য দুনিয়া হাসিল করা, দুনিয়ার জন্য দুনিয়া নয়। আজকে অধিকাংশ শিক্ষিত মানুষ শিক্ষা গ্রহণ করে কিন্তু মানুষ হয় না। আমি কয়েকদিন আগে, হয়তো আজকে কালকের মধ্যে একটা পোস্ট দেখলাম, একজন একটা পোস্ট করলেন যে জীবনের হিসাব মিলাতে মিলাতে, জীবনের অঙ্ক কষতে কষতে মৃত্যু চলে আসে, তাও হিসাব মিলে না। তবে আপনার হিসাব কোনোদিন মিলবে না, কারণ আপনার হিসাব প্রথম শুরুতে ভুল করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা দুনিয়াদারি লেখাপড়া যারা করি, শুধু দুনিয়া 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 24 ঘন্টা, আমার সারা জীবনের লেখাপড়া, সারা জীবনের কর্মপন্থা সব দুনিয়ার জন্য করা হয়। সারা জীবনের কর্মপন্থা যদি দুনিয়ার জন্য করা হয়, তাহলে আপনার দুনিয়ার হিসাব, আপনার জীবনের হিসাব মিলাবেন কেমনে? দুনিয়ার হিসাব, জীবনের হিসাব মিলাইতে হবে ওই আয়াতকে সামনে রেখে, তারপরে যা কিছু করা হয় করতে হবে, পড়তে হবে প্রভুর নামে। সব করা যাবে, ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, সাইন্টিফিক যা আছে সব শিক্ষা করা যাবে, ইংরেজি শিক্ষা করা যাবে, বিজ্ঞান শিক্ষা করা যাবে, সবই শেখা যাবে। কিন্তু আগে শুরু করতে হবে, প্রত্যেকটা শিক্ষা শুরু হবে প্রভুর স্মরণে, প্রভুর দেওয়া শিক্ষা অনুযায়ী। সেই শিক্ষা থেকে যদি আলাদা কোনো শুধু দুনিয়া শিক্ষা হয়, সেই শিক্ষা আপনাকে জীবনের হিসাব কোনোদিন মিলে দিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমাদের জীবন এবং মৃত্যু তিনি সৃষ্টি করেছেন
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা কে করবে উত্তম, দুনিয়ার মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করো। তাহলে কি পরীক্ষা না? আর দুনিয়াটা হলো কি পরীক্ষাগার, দুনিয়াটা কি পরীক্ষাগার। আরেক হাদিসে বলা আছে দুনিয়াটা শস্য ক্ষেত্র, এখানে আবাদ করতে হবে, এখানে ফসল ফলাতে হবে, ভোগ করতে হবে কোথায়? আখিরাতে। এই জন্য এখানে যা কিছু করবো আমাদের সব হিসাব থাকবে। আগে যা করবো অর্থাৎ দুনিয়াতে চলার জন্য, বাঁচার জন্য আমাকে পড়ালেখা করতে হবে, দুনিয়াকে কিছু দেওয়ার জন্য, দুনিয়াকে কিছু শেখানোর জন্য আমাকে শিখতে হবে, এবং দুনিয়ার মানুষকে কিছু দেওয়ার জন্য আমাকে পরিশ্রম করতে হবে, এবং বেঁচে থাকার জন্য আমাকে ইনকাম করতে হবে। জীবন ধারণের জন্য যা খাদ্যের প্রয়োজন, বস্ত্রের প্রয়োজন, অন্যের প্রয়োজন, সেইগুলি আমাকে করতে হলে কাজ করে ইনকাম করে তারপরে চলতে হবে। আর এইগুলি করবো কেন? এইগুলি করবো আখিরাতের আমল করার জন্য। কারণ আমার আসল ঠিকানা হলো, আসল জায়গা হলো কি আখিরাত, জান্নাত। সেখানে ইনকাম আমাদেরকে করতে হবে। এই যে পড়ালেখা করতেছো, এই পরীক্ষার মাধ্যমে তুমি কি নিজেকে প্রতিষ্ঠিত করবে, এটা আমাদের খুশির খবর। বিদায় এটা কোনো কান্নাকাটির বিষয় নয়। হ্যাঁ, একটা স্মৃতির, একটা ভালোবাসার প্রতিষ্ঠানের সাথে, সহপাঠীদের সাথে একটা স্মৃতি, ভালোবাসা, মহাব্বত সাথে থাকবে। সেটার জন্য কান্না আসবে, চোখে পানি আসবে, কিন্তু তোমার মনে অন্তরে থাকবে স্পৃহা যে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, মানে সেই বিদায় নয়, সেখান থেকে আমি আরো বড় হওয়ার জন্য আমি বিদায় নিচ্ছি। তোমাকে আরো অনেক পড়ালেখা করতে হবে, তোমাকে অনেক বড় হতে হবে, এবং তোমাকে যেন আবার আমরা এক সময় তোমাদেরকে এখানে করতে পারি, সম্বর্ধনা দিতে পারি, তোমাদেরকে আবার যেন অতিথি করতে পারি, সেও পর্যায়ে তোমাদেরকে বসতে হবে। আজকে ছাত্র হিসেবে তোমরা এখানে দোয়া প্রার্থী, আগামী দিনে আমি আশা করব তোমরা যেন এখানে একজন প্রধান অতিথি হিসাবে, একজন বিশিষ্ট মেহমান হিসাবে তোমরা এখানে উপস্থিত হতে পারো। এই আশা, এই আকাঙ্ক্ষা এবং সেই দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।